আমাকে তারা চাকরি করতে দেয় নাই। আমি 17 বছর চাকরি করতে পারি নাই। এদেশের মানুষ নিঃশ্বাস নিতে পেরেছে, স্বাধীনভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে নাই। হাসিনা সরকারের পতনের 5 মাস চলছে। এরই মধ্যে উদযাপন হলো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনে লাখো মানুষের সমাগম হয়েছিল জাতীয় স্মৃতিসৌধে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তমন নিয়ে কথা বলেছেন গত 15 বছরে জুলুম নির্যাতনের শিকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ অনেক সাধারণ মানুষ। তারা বলেছেন গত 15 বছরে জুলুমের মাত্রা এতটাই ছিল যে স্বাধীনভাবে নিঃশ্বাসও নিতে পারেননি তারা। এদেশের মানুষ নিঃশ্বাস নিতে পেরেছে, স্বাধীনভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে নাই। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি দুবার, একবার আজ এখন যেটা করছি আমরা, আরেকটা হচ্ছে 5ই আগস্টের পরে যে স্বাধীনতা পেয়েছি, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা পেয়েছি, আমরা ভোটের অধিকার দেওয়ার মতো স্বাধীনতা পেয়েছি। আর 15 বছর আগে এর কোনোটাই আমরা এই দেশের 18 কোটি মানুষ পাইনি। পেয়েছে যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের দূষর যারা ছিল, নির্দিষ্ট গুটি কয়েক মানুষ পেয়েছে। ফ্যাসিবাদী হাসিনা সরকার চাকরিচ্যুত থেকে শুরু করে একঘরে করে রেখেছিল বলেও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাকে তারা চাকরি করতে দেয় নাই। আমি 17 বছর চাকরি করতে পারি নাই। শুধু আমি নয়, আমার এখানে অনেক বন্ধু আছেন, অনেক চিকিৎসক আছেন যারা ঢাকায় প্রবেশ করতে পারে নাই। যাদের কম বয়স তারা বাইরে গিয়েছিল চাকরি করতে। আমার মতো যারা বয়স বেশি আমরা চাকরি করতে যাইনি। আমি 17 বছর চাকরি করতে পারি নাই এবং এরপর আর করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমাদের বয়স তো প্রায় শেষের দিকে, বুঝতে পারছেন তো। আমরা চাই যে যারা এখন আছে তাদের মেধার মূল্যায়ন করা হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক, এটা আমরা সবাই চাই। এখানে শুধুমাত্র দুঃশাসন না, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন ইত্যাদির কারণে মানুষ অতিষ্ঠ ছিল। দ্রব্যমূল্যর কষাঘাতে মানুষ জর্জরিত ছিল। এক কথায় মানুষ তার ভোটাধিকার হরণ করেছিল, ভোটাধিকার পায় নাই। সেই কারণেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করব এই বিজয় দিবসের চেতনাকে ধারণ করে 71-এর পরাজিত শক্তি যেভাবে পুনর্বাসিত হয়েছে এবং 90-এর পরাজিত শক্তি যেভাবে পুনর্বাসিত হয়েছে, 24-এর পরাজিত শক্তি যাতে পুনর্বাসিত না হতে পারে সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান জানাবো এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তাদেরকে লড়াই এবং সংগ্রাম সেটাকে জারি রাখার জন্য আমরা আহ্বান জানাবো। ফ্যাসিবাদ ও স্বৈরাচার যেন আর ফিরে না আসে সেই প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।